وقال رسول الله صلى الله عليه وسلم إذا بلت فامسح ذكرك من أسفل فإنه ينقطع صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবি সমস্ত হাজরতুন বিরত রাখি, শারীরিক মানসিক সুস্থ রাখি। আজের এই পবিত্র জুমাবারে আল্লাহর ঘর মসজিদে অতি পর্যন্ত আয়নর বয়নর কিছু হন এবং শুনানোর মতন তৌফিক দান করছেন, সুযোগ দান করছেন। আর বেগুন সেই মহান রব্বে করিমার দরবার ওনার শিখানো ভাষায় শুকরিয়া আদায় করি দেগুলো হইয়া আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ সালামের হাদিয়া বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের উপর। গত জুমাতো নামাজের আগে তিনটার বেশি জরুরি জিনিস। এক নম্বরের মধ্যে ইস্তিনজা, দ্বিতীয় নম্বরের মধ্যে উজু, তিন নম্বরের মধ্যে শরীরের হর। নামাজ পড়িবার আগে, নামাজের ঢুকিবার আগে এই তিনটান জিনিস বেশি জরুরি। অবশ্যই এই তিনটান জিনিসের প্রতি আরাতুন খেয়াল রাখা ফুরিব, যথাযথ ইন আদায় করা ফুরিব। এর ভিতরে এই তিনটা নতুন ইস্তিনজা সম্পর্কে আলোচনা হইল। আজিও সেই ইস্তিনজারের সামনে রাখি, আল্লাহ যদি তৌফিক দান করে আলোচনা করিব নিয়ে বুঝি। আর বেগুলো জানি আল্লাহ পাকের অসংখ্য গণিত সৃষ্টি। দুই চোখে যা দেখি, ওয়ারে হন, নিচে হন, ডানে হন, বামে হন, সামনে পিছনে, বেয়াগিন আল্লাহর এক একটা সৃষ্টি। বেয়াগিন আল্লাহ প্রদত্ত, আল্লাহ বানাই দি জিনিস একান হম নয়। আর মানুষ হিসেবে যদি একটা পশু গরুরিকে যদি খেয়াল করি দেয়, আর অনর চাইতেও সেই একটা গরুর ভিতরে হাজার গুণে শক্তির দিক দিয়ে অনেক বেশি। একটা গাছের দিকে যদি খেয়াল করেন, গাছি বা নতুন বড় হাজার গুণে বেশি শক্ত। মাটির দিকে যদি খেয়াল করেন, সেই মাটির কিনার অনর তুলনায়, মাটির তুলনায় আর কিছু নয়। আল্লাহর বিশাল সৃষ্টি মাটি, জিজ্ঞা জনিকা মাটি। দুই চোখ দিয়ে যদি একা করে ফিকির করেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। দুয়া চোখ দিয়ে যদি আসমানের কে ছন্দ হয়, আল্লাহর বিশাল সৃষ্টি। বেগাইরে আমাদিন তারাও নাহা, পৃথিবীর যেই প্রান্তর মধ্যে যাইরে খেয়াল করেন না কেন, হন প্রান্তর মধ্যে কুড়ি নেই। সুবহানাল্লাহ। আজ জমিনে খুশকরু ইয়া নদগিয়া, আজ জমিনে খুশকরু ইয়া নদগিয়া, আসমারা বেসুতু দার দেনেগা, উস্তা সুলতা হর চেখা হেদে আকুন দে, আলমেরা দর্দ মে ওয়াইরা কুন দে, হস্ত সুলতানি মুসল্লম মরউরা, নিস্ত কিসরা জহরায়ে চুচরা, বেফদর ফরজন্দ ফয়দা উকুন দে, বেফদর ফরজন্দ ফয়দা উকুন দে, আলমেরা দর্দ মে ওয়াইরা কুন দে, আলমেরা দর্দ মে ওয়াইরা কুন। আল্লাহর সৃষ্টি, আল্লাহর ক্ষমতা। পৃথিবীর যে সৃষ্টির দিকে নজর করেন না কেন, সমস্ত কিছু সৃষ্টিকারী স্রষ্টা একমাত্র আল্লাহ। এটা আরদ্দ অনর বানানো কিছু নয়। আয়দ্দ অন মনে করি ফারি জমিনের মধ্যে বেশি করে উদি বেন্য ইয়ে জ্বালাইয়ে, এর পরে 2-4 দিন বাদে সারা হইয়ে আর একটা করে বড় হইয়ে, এর পরে ফল ধরের এল অন জিন দেখির। ইন আরদ্দ অনর খেলা নয়। গফু আনা বেশি, বিজা বেশি, রুদিয়ের জমিনের ভিতরে আগিলাম মধ্যে
আল্লাহ পাক রব্বুল আলামিনে আর অনর রিজিকর ব্যবস্থা করি বেল্লাই স্পেশাল ফেরেস্তা লাগা দি বিসিবারে রক্ষণাবেক্ষণ করি বড় করি আয়ত অনজেন হাইতারি ইয়াদের ব্যবস্থাপনা করছি আল্লাহ সুবহানাল্লাহ। ইন ভিন্ন বিষয় বুঝাইতে চাইলাম যে আল্লাহর সৃষ্টি অনেক, আল্লাহর অনেক সৃষ্টি। এর ভিতরে যারা হাইওয়ানাত আছে, পশু পাখি, গরু সল মানুষ, এলা যোন হাইওয়ানল আছে প্রাণীয়ল আছে, ইতারা হনর ফরে বক্ষণ গরণর ফরে তারার ভিতর তুন হাইয়ে দিন বাড়ি গরণের একটা নেজাম আছে, ফিতরি তবিয়ত আছে, এখানে সিস্টেম আছে। জিন হাইন বাড়ি গরণের একটা নিয়ম আছে, সিস্টেম আছে। যে পৃথিবীর হন সৃষ্টি গরু হন, মৎস্যল হন, বনর পশু পাখিয়ল হন, সমুদ্রের মাছল হন, উড়ন্ত পাখিয়ল হন, হন প্রাণী কি ফেহানা ফেসাব গরিবের সম্বন্ধে ফর্দার হন বিধান আছে নাই? মসিব অনেক বড় রাস্তা দিয়ে আড়িজনের সম্বন্ধে ফেহানা করে তো হনো দিন এবার তো ফর্দার হনা আয়াত ফর্দার হন সিস্টেম মানা ফুজছে নাই ন ফরে তো ইবেল্লাই ফর্দার হন হুকুম নাই। হন সৃষ্টির লাই ইল্লা মলমূত্র ইন বার গরিবের সম্বন্ধে ফর্দার লেহাজ করা ফরিব, নিয়ম মানা ফরিব, এল্লা হন সিস্টেম নাই। কিন্তু আশরাফুল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সৃষ্টির সেরা জীব মানুষ হল রে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশেষ হাজত সারিবেল নাই গরিবের নাই ওদিন নিয়ম শিখা দিয়ে, তরিকা শিখা দিয়ে, সিস্টেম শিখা দিয়ে আতুন নতুন ফরদার লেহাজ করা ফরিব, ইন বিয়াগিন গরিবের সম্বন্ধে নিয়ম মানা ফরিব। ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, যদি লজ্জা নতাকে, হায়া নতাকে, শরম নতাকে, তাহলে মানুষ ইবা আশরাফুল মখলুকাত হওয়া সত্ত্বেও যেন মনে হয় গুরুত্ব দিব। রাস্তা গাড়ে ফতে গাড়ে জিয়ান দি জেল্লা মনে হয় এল্লা করি এর ফারিব, এবার লাই হলো শরীয়ত নাই। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে আড়ি যার গই জিবরাইলের মারফতে আমার নবী আড়ি দেবের মধ্যে কবরস্থানের ফাঁসত দি দেখে দে দুয়া খবরের মধ্যে বেশি আজাব চলে। ফাঁসের সাহাবাই কেরামল আসিল আমার সাহাবাই কেরামল তোমরা জানো নেই এই খবরস্থান ইয়ানোর মধ্যে দুয়া খবরের মধ্যে বেশি আজাব চলে, কি আল্লাহ চলে তোমরা জানো নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাতে আন্নাহুমা লা ইউআযাবানি ওয়া মা ইউআযাবানি ফি কাবীরিন। ও আমার সাহাবায়ে কেরাম, এই যে দুয়া খবরস্থানের মধ্যে আযাব চলে ইন হলো বড় বিষয় নয়, বড় ধরনের বড় বিষয় নিয়ে আযাব চলে তো নয়। ও দুনিয়ার মধ্যে চাইতে বলি সামান্য বিষয় তুমি ফরহেজ করে ফারিত, সামান্য বিষয় আমাদের তুমি তারা বাঁচি থাকি ফারিত, আজ এই মুসিবতের সম্মুখীন নইতো। সতর্কতা অবলম্বন করি ফরহেজ নগরণের কারণে আজিয়া খবরের মধ্যে আজাব চলে। এক নম্বর, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল। একজন কবরবাসী লিখি জীবাম দুনিয়ার তাইতে পেশাব করিত, পেশাব করানোর পরে যে জায়গার মধ্যে বসি বইনের পরে পেশাবর সিটকা নিজের শরীরের মধ্যে উল্টাইয়ের কিনা বসি দিয়ে পেশাব করি বেল্লাই গরিবদের দর জায়গার মধ্যে মেডির মধ্যে বা দর হন জায়গার মধ্যে পেশাব করিলাম, বাসার মধ্যে হনক্ষের জাতীয় মধ্যে পেশাব করিলাম। পেশাব করানোর পরে এই পেশাব ইন্দর সিটকা উল্টা মেডি দরানোর হারণে, মেডি ফাত্তরিয়ানোর হারণে, জায়গা বেশি শক্ত হওয়ার হারণে, সামনে দরকের ইত্যাদি তাকানোর হারণে আর অধ্যয়নের পেশাব উল্টা সিটকায় যাগুই সিটকাই বা নিজের শরীরের মধ্যে লাগে, হওয়ার মধ্যে লাগে। রসুলের মধ্যে যে কবরবাসীর কবরের মধ্যে আজাব চলের ও ইবাইয়া লা ইস্তাতিরু মিনাল বাউল,
পেশাব করতে বইতো দে এই পেশাবর সিটকা শরীরের মধ্যে ফরের কিনা ইয়ান্দর প্রতি ফরহেস নগরিত বাসিনতা কিতু এটা লাই পেশাব যখন গত্য বৈশ্যম পেশাবর ফুড়া নিজের গাম মধ্যে আইয়ের কিনা এল্লা করি আর সতর্কতা কিয়ম অনেক পেশাবখানা মসজিদ মাদ্রাসার মধ্যে বা অন্যান্য জায়গার মধ্যে বহুত পেশাবখানা দেখা যাবে এমন করি এর পেশাবখানা বানাইয়ে দেয় সেমিট দেওয়ানোর পরে আবার এর অনর কিনা জিন দিয়ে লেভেলে যে গই সেমিট মারি নাও দেয় এনি দিয়ে হনরকম ভালো দিয়ে জমা দিয়ে সেমিট ন দেওয়ানোর কারণে জায়গা ইয়া দর দর তাকি যাবি পেশাবের ফোড়া ফরানোর সাথে সাথে উল্টা ওয়াফেস শরীরকে ব্যাগ করে এতুন ফরহেজ করি বেলায় চেষ্টা করিবা দ্বিতীয় নম্বর ওয়াম্মাল্লাহরু ফাকানা ইয়ামশি বিন নমিমা আয় আমার সাহাবা কেরামল দ্বিতীয় খবর জীবন মধ্যে আযাব চলের ই বললি কি ওই ব্যক্তি জীবে একজনের হতা আরেকজনের ইয়তুন আরেকজনের অর্থাৎ সুগলকুর যারা হয় একজনের হতা আরেকজনের লাগা দিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে এটা নয় আর কিন্তু ফরহেজ করি বেলায় চেষ্টা করি হাদিসের মধ্যে আরো আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন জাহান্নামীল বলে জাহান্নামের মধ্যে 6 শ্রেণী ব্যক্তির হতা আছে 4 প্রকারের মানুষ জাহান্নামীর হতা আছে যে জাহান্নামীর আচার ব্যবহার দেখি যেই জাহান্নামীর হাদাহাদি দেখি দৌড়াদৌড়ি দেখি অস্থিরতা দেখি তারার শরীরে দুর্গন্ধ ছড়াইব দেখি অন্যান্য যারা জাহান্নামীল আছে আযাব গ্রস্ত আছে ইতারা পর্যন্ত বলে আশ্চর্য যাইবই এই জাহান্নামীর তো ফুসার করিব জাহান্নামীল তোরা জাহান্নামের মধ্যে এত মারাত্মক পর্যায়ের অবস্থা তোরা তো কেন কি করে এসে তো দুনিয়াতে তোরার এই অবস্থা কা তোরা কেন করি রে এল্লা মুসিবতের মধ্যে মুসিবত বুক কর এই 4 প্রকার জাহান্নামী তুন এক প্রকার জাহান্নামীল দেখি রাসূল ফরমাতে লা ইউবালি আইনা আসাবাল বাউলি মিনহু লা ইউবালি ফরওয়ানা করিত আইনা আসাবাল বাউল মিনহু পেশাব করতে বসে পেশাব করানোর পরে পেশাবিন হড়ে যায় ফরের নিজের শরীরে ফরের কিনা লা ইউবালি ফরওয়ানা করিত বসে করে দিলাম পেশাবের প্রতি কিনে করিত সতর্কতা অবলম্বন করিত বসি পেশাব করি পেলাই আর হামল দিয়ে বসি পেশাব করে দিয়ে ভোগকে যাবে যোগ আর কোনো আশা না যায় ফরওয়ানা করিত রাসূল ফরমাতে এই জাহান্নামী পেশাব করতে বইয়ানোর পরে জীবা সতর্কতা অবলম্বন করিব নিজের শরীরের মধ্যে লাগের কিনা ইয়ান্দর প্রতি যত্নশীল নইব ইয়ান্দর প্রতি সজাগ থাকিব কিয়ামতের ময়দানত জাহান্নামী ব্যক্তি বা অবস্থা বলে এমন হইব দে জাহান্নামত অন্যান্য জাহান্নামী হলে এবার আযাব দেখি এবার শরীরের দুর্গন্ধ ছড়াইব দে সেই দুর্গন্ধ দেখি তারা বিয়াদ গুণ বলে এই জাহান্নামী তুন দূরে থাকিবার আল্লাহ দরবার মধ্যে ফানা চাইব নাউজুবিল্লাহি মিন যালিক ইন আয়াতর মরগুরতে সামান্য বিষয় পেশাব করতে বইলাম বলিব নাকি এল্লা হইরে জিয়ান সামান্য মুকট্টর মধ্যে জিয়ান এনে একেবারে হালকা করে জিয়ান সারি দিন শরীয়তের মধ্যে যদি অনেক খেয়াল করম দয় কোরআন আর হাদিসের মধ্যে যদি অনেক ছন্দ হয় জ্ঞান সামান্য বিষয় নয় এর অনেক বড় বিষয় এটা লাই নামাজের ঢুকিব রাগি যে 3 নং বিষয়ের কথা হই 1 নম্বর মধ্যে ইস্তিনজা পেশাব পাখানা ইন করতে যাই রে যথাযথ আর নিয়ম পালন করা করিব যথাযথ সজাগতা করিব যথাযথ যত্নবান হওয়া করিব হাদিসের মধ্যে আছে ইদা বুলতা ফামসা যাকারাকা মিন আসফালা ফাইন্নাহু ইউনকাতা রাসূল ফরমাতে হযরত উম্মত তোমরা যখন পেশাব করতে বইবা পেশাব করানোর পরে উড়িবর আগে তোমার যে আজায়ে খাসা বিশেষ অঙ্গ গোপনাঙ্গ বিশেষ করে পুরুষ পেশাব শেষ করানোর পরে উড়িবর আগত দি তোমার আর বিশেষ অঙ্গরে গোপন অঙ্গরে নিজের আঙ্গুল দি বিশেষ করে নিচত দি এল্লা দড়ি
রসুলের মধ্যে ফামসাহ যাকারাকা মিন আসফালা ফাইন্নাহু ইউনকাত। পুরুষল পেশাব করতে বইয়ানোর পরে পেশাব একেবারে শেষ হওয়ার পরেও বিশেষ অঙ্গের মধ্যে ফানি তাকি যাগই, পেশাব তাকি যাগই। তাল্লাই রসুলের মধ্যে পেশাব শেষ গরণের পরে নিজের আঙ্গুল দি বিশেষ অঙ্গর একেবারে গুড়ার দি হাত লাগাই আঙ্গুল দিয়ে মশাই করিবা ফামসা জাকারকা, তোমার আর জাকর তোমার আর বিশেষ অঙ্গরে ধরি সামনের মিকা লই যাবা, মশাই করিবা সামনের মিকা এল্লা মলি দিবা। রসুলে কি আল্লাহ হইয়ে যদি ভিতরে যদি গরনের পরে শেষ গরনের পরেও যদি পেশাব তাকি যাগুই হয় তোমার মলনের হারণে মশাই গরনের হারণে ভিতরত জিন ফানি অবশিষ্ট তাকি যাবই বা তাকানোর সম্ভাবনা আছে, ইন আস্তে আস্তে বাইরে যাবি। সুবহানাল্লাহ। এটা লাই আর আমল করি বেলা চেষ্টা করিম পেশাব গরনের পরে বিশেষ অঙ্গরে দড়ি ভিতরে যেন ফানি ন থাকে মশাই করি বেল্লাই এল্লা দড়ি এর সামনে এল্লা মলি বেল্লাই এল্লা পেশাব যেন ভিতরে ন থাকে যেভাবে ফারি এল্লা সিস্টেমের মধ্যে লো যায় আর পেশাবরে যথাযথ ইয়াদের প্রতি যত্নবান বেলা চেষ্টা করি। এবং যখন আর পেশাব করতে বসম হাদিসের মধ্যে অনেক কথা আছে, নামাজের আগে যে ইস্তিনজার ব্যাপারে অনেক কথা আছে। রসুলের মধ্যে তোরা যখন পেশাব করতে বইবা যে জায়গার মধ্যে বইবা জায়গা ইয়ান নির্বাচন করিবা, জায়গা ইয়ান নরম জায়গার মধ্যে বইবেলা চেষ্টা করিবা। পেশাব করানোর পরে নরম জায়গার মধ্যে যদি তোমার পেশাবিন ফরদ হয় এ তুল সিটকেই ব্যাপারি তোমার গাঁর মধ্যে নোয়াইব, এটা এলে একটা নরম জায়গা নির্বাচন করিবা। আর বাড়ি এগারো জিন টয়লেট আছে পেশাবখানা আছে এই নময়তে মোটামুটি ঠিক আছে। বাইরে যদি কোনো জায়গাত বই রাস্তার পাশে বা অন্য কোনো জায়গা যদি বই দেয় নরম জায়গার মধ্যে বইবান, যেই জায়গার মধ্যে পেশাব করিলে পেশাবর ফুড়া উল্টানোর শরীরের মধ্যে নুমাইয়ে এলে জায়গা নির্বাচন করিবান। বইয়ানোর পরে যদি ডেঙ্গের মধ্যে বড় শক্ত কোনো জিনিসের মধ্যে যদি পেশাব করেন তাহলে অনর শরীরের মধ্যে উল্টা আইব, এটা কোনো সন্দেহ নাই, হনসন্দ নাই। অনন্য দেখি বান্ধে হয়তো পেশাবর ফুড়া সুড়ো অনর হারানো হয়তো অনন্য দেখি বান্ধে ফরিবদি আনন্দ 100%। এটা নরম জায়গা নির্বাচন করিবেন নাই চেষ্টা করিবা। ইয়ার পরে মনে করেন অনবশ্যম সামনে দিয়ে বাতাস আইয়ের বাতাস হইলে অনর মুখরিকে বাতাস মনে করেন দমমিকা তো উত্তরমিকে বাতাস বার দমমিকা ফিরে এর বৈশ্যম বাতাসর বেগ বেশি অনর হারণে অনর ফেসাবি বা উল্টা বাতাসর হারণে অনর শরীরের কাইয়নের সম্ভাবনা বেশি। ফেসাব করতে বসি দমমিকা মনে করেন, কিন্তু বাতাস হইলে দমমিকা তো উত্তরমিকে বাদ দেয়, তাহলে আর অনর পানির পরিমাণ হইতে কম, পেশাবর পরিমাণ হইতে কম। এটা লাই বাতাস বেশি বহনের হারণে বাতাস বহনের হারণে পেশাবর ফুড়া পেশাবর সিটকে বাতাসে আর অনর শরীরের মধ্যে উল্টা আয়নের সম্ভাবনা বেশি। এটা লাই রসুলের মধ্যে যখন পেশাব করতে বইবা তোমার ইচ্ছা যদি বাতাস যদি তোমার ইচ্ছা দয় ইচ্ছা ফিরিয়ে পেশাব নকরিবা অন্য মিক্কা ফিরি যাবা গই আমল করি বেলা চেষ্টা করি। এরপরে মনে করেন নিচের জায়গাত বইরে ওয়ার মিকে পেশাব নকরিবা। আয় বসিতে মনে করেন যে জায়গার মধ্যে বসি পেশাব করি দিয়ে তার চাইতে উচল জায়গাত, যে জায়গার মধ্যে বসি পেশাব করি দিয়ে তার চাই উচল জায়গাত ইয়তুন বড় যে জায়গার মধ্যে পেশাব করিব জায়গা ইয়ান উচলত এল্লা যদি হদ হয় তাহলে পেশাবর ফুড়া আমার শরীরের মধ্যে আইব দি ইয়ান 100%। কেউ উচল মিকে দেওয়ার তোমার উচল দে তাহলে উল্টা ব্যাগ আইব। এটা লাই পেশাব করিবার সময় দিয়ে যদি সম্ভব হয় অনুচল জায়গাত বইবান নিচের জায়গার মধ্যে পেশাব করিবান, অথবা সমতল জায়গাত বইবান সমতল জায়গাত বইরে যে জায়গার মধ্যে পেশাব বললে অনর শরীরের নবাজে অনর শরীরের মধ্যে উল্টা নোয়াইয়ে অনর শরীরের মধ্যে উল্টা এফেক্ট নকরে এল্লা জায়গাত মহিরে পেশাব করিবান। এরপরে পেশাব শেষ হওয়ার পরে ইস্তিবরাগ শব্দ আছে হাদিসের ভাষা, পেশাব করানোর পরে যদি সম্ভব হয় নিজের শরীরে নিজের ফারে তিয়াই অথবা বোর্ডের মধ্যে লড়াচড়া করিবান, নিজের আজা একা বিশেষ অঙ্গরে লড়াচড়া করি
পেশাব যেন আর ভিতরে নথাকে এল্লা যে ফন্তাই অনর পেশাব বাইর করা যায় এল্লা ফন্তা অবলম্বন করিয়ে রে পেশাবিন বাইর করে ফেলাবেন। এরপরে যাই মনে করেন আর বাড়িয়ে করে ছোটো ছোটো বাচ্চল আছে, ছোটো ফোন আছে, গরম মধ্যে বিলে আছে, বহুত জায়গা বহুত গরম মধ্যে কুড়ি ফেলাতে কুড়ি আছে, জীবজন্তুও আছে, ছোটো বাচ্চা এবং জীবজন্তুও নেই। আর বাড়িয়ে করে মনে করেন যেই যাই নামাজ লইয়া নামাজ পড়িও বহুত জায়গার মধ্যে যাই নামাজ ইয়ান মনে করেন এক কোন মধ্যে মহিলা হলো নামাজ পড়ে অনর জিয়ান যাই নামাজ রাখিবাল্লা জিয়ান হাট বানাইন, যাই নামাজ আল্লাহ জিয়ান স্পেশাল জায়গা বানাইন। ইয়ার মধ্যে বহু সময় দেখা যায় যাই নামাজ ইয়ান আরো রাখি দিই ও আর তুলিনও রাখি, অসম্ভব নয় বিলাইয়ে যাইনি এর মধ্যে পেশাব করে দিব, ইয়ান অসম্ভব নয়। গরম মধ্যে কুরগলনের সম্ভাবনা আছে, অসম্ভব নয়। ছোট বাচ্চা হলে আম্বুরে খেলাধুলা হয় গরম মধ্যে ফুয়াই বেয়া জাগাই আর মধ্যে যাইরে পেশাব করে দিব, অসম্ভব কিছু নয়। এটা লাই বাড়ি এগোরে জিন আছে, ছোট বাচ্চাল আছে এবং জীবজন্তুল ইবা চল হন, ইবা গরুস হন, ইবা বিলাই হন, ইবা কুর হন, ইবা আর অনর বাচ্চা হন, বেগুন নাফাক সমস্ত বেগুনের পেশাব জিন নাম তো বেগুনের পেশাব নাফাক। বহুত জনের ধারণা বিশেষ করে মহিলা হলে মনে করে দে ফুয়ার মুখ পেশাব ইন ফানি ইন বললে কিছু হইতে নয়, এলে বহুত জনের ধারণা এখনো আছে। মানুষ ইবা আজিও মনে হইলে আজিও এদের সন্তান ইবার পেশাব ইনও নাফাক, যে সন্তান না আজিয়ে জন্মগ্রহণ করছি সন্তান ইবার পেশাব ইনও নাফাক। এটা লাই যদি এল্লা যায় নামাজের মধ্যে যে জায়গার মধ্যে নামাজ পরিমাণ জায়গায় আর মধ্যে যদি এল্লা পেশাব টেশাব গড়ানোর সম্ভাবনা থাকে দয় সতর্কতা কিবান। এত পর্যন্ত জিন হতা হই বিশেষ করে পেশাবের ব্যাপারে গত জুমা এবং এই জুমাত যা আলোচনা হইয়ে বেগিন আমরা জানন্দ হতা, বেগিন আমরা জানন্দ হতা যেদিন ফুন্নি আল্লাহ পাক আর বেগুনদের ইনমত আমল করি বললে তৌফিক দান করুক। আর অনর পেশাব যদি ঠিক না তাই আর অনর ফেহানা ইন যদি ঠিক না তাই গরানির যদি সিস্টেম ঠিক না তা দয় পেশাব করলাম শরীর ঘর মধ্যে বুঝছি গাম মধ্যে বুঝছি পরিষ্কার নগরী যদি এর মধ্যে নামাজ পড়ি দেয় এলে আজীবন নামাজ পড়লে নামাজ হইব নাই, অসম্ভব। এটা লাই চেষ্টা করিবান পেশাব করতে বই বোর সময় মনে করেন খেয়ালের মধ্যে নতাকে জেহানের মধ্যে নতাকে এটা লাই ইয়ান জানাশোনা থাকা সত্ত্বেও আমল করা নযায়। ইয়াই অনরা হানুর মধ্যে দিলাম প্রত্যেকে না হানুর মধ্যে গিয়ে জেদ্দুর মাইকর আওয়াজ গিয়ে এবং আর যারা সামনে আসি ফুননি পেশাব করতে বইলে আমার তোর হতাইন মনত গরিবার সামনে পেশাব করি এমনি জাগাইয়ান হইলা আই পেশাব করতে বৈষম হত্যা ফিরিয়ে পেশাব করি বেগি সতর্কতা অবলম্বন করিবান। যদি সতর্কতা অবলম্বন নকরি যেল্লা মনে হইলে পেশাব করি আবার এই গাম মধ্যে পড়ি হরম মধ্যে পড়ি মসজিদে দায়েরে যদি ফসিমিকা সৈদা দি দেয় সৈদা ওনা হাজত এই সৈদা ওর হাজতাইতে নয়, এই সৈদা ওর হাজতাইতে নয়। এটা লাই সতর্কতা কিবান বিশেষ একটা এলান। আলহামদুলিল্লাহ গত 2 বছর পর্যন্ত আর প্রতিষ্ঠানের ফরাফরি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে চললে। আর যারা গার্জিয়ানল আছি অভিভাবকল আছি ইনশাল্লাহ আগামী হালিয়াতুন আর প্রতিষ্ঠানের ভর্তির কার্যক্রম ইনশাল্লাহ আরম্ভ হইব সকাল 9টা টুন 12টা পর্যন্ত। এরপরও যদি বিশেষ সামগ্রিক আইন ফারণ দয় উজুরল মাদ্রাসার মধ্যে আছে আমরা আয়েরে নির্দিষ্ট টাইমের মধ্যে এই ডিসেম্বরের ভিতরে আমরা ফন্দের ভর্তি করে ফেলন। আর খেয়াল করছিদের জানুয়ারির 7 তারিখ তুন ফরাফরি শুরু করে দিয়ে ফেলাইব। বহুত প্রতিষ্ঠানের মধ্যে পুরা জানুয়ারির মধ্যে ভর্তি বেল্লা করি খেয়াল করি তাকে পুরা জানুয়ারি বেলুমের মধ্যে যাগই যারা হারানো যায় সিলি বিশ্বাস করি না পারি। বহুত গার্জিয়ানল আসন জানুয়ারির মধ্যে ভর্তি করে লাস্ট অব্দি যাই শুরু দি ভর্তি না করে জানুয়ারি বে যাবে এল্লা খেয়াল করি এর ভর্তি কারণ যার হারানো যায় আর ফরাফরির মধ্যে বিশাল ব্যাঘাত ঘটি যাগই সমস্যা হয়ে যাগই। এটা নয় আর খেয়াল করছি জানুয়ারির 7 তারিখ হইতে একেবারে ক্লাস শুরু করি পারলে বলে খেয়াল করছি এটা লাই এই নির্দিষ্ট সময়ের ভিতরে ডিসেম্বরের ভিতরেই
যত সম্ভব আমরা আইরে তাড়াতাড়ি আমরা সন্তান দিয়ে ভর্তি করে দিবান এবং যদি হন সুবিধা হয় যোগাযোগ করিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন আর বিয়াক বন্ধুরে যা আলোচনা হইয়ে আমল করিবার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যারা সুন্নাত নফলি সুন্নাত